জি, থ্যাংক ইউ। তো ডাইরেক্ট ইনভাইটটা আপনি শুধুমাত্র আপনার খুব ক্লোজ ব্যক্তিদেরকে করতে পারেন। তার এত সেমিনার দেখা না দেখায় কিচ্ছু যায় আসে না। দোস্ত, তোর ইমেলটা দে, নামটা দে, আমি করতেছি, তোর করতে হবে। দ্যাটস অল, আর কোনো কিছু, এত কিছু দরকার নাই। তো এখন এরকম অধিকার নিয়ে আপনি কাকে বলতে পারেন? সবাইকে আপনার কথা এরকম 6,500 টাকা দিয়ে আসবেন? যে লোকটা আপনার খুব ক্লোজ, সে একটা আইডি অ্যাক্টিভ করার জন্য 6,500 টাকা আপনি বলছেন সেজন্য দিবে। সবাই দিবে না এটা। তো ডাইরেক্ট ইনভাইট শুধুমাত্র খুব ঘনিষ্ঠ ব্যক্তি যাদের উপর অধিকার খাটানো যায়, এটা শুধু তাদেরকে করা যায়, হ্যাঁ। এটা সবাইকে করা যায় না, আর এরকম লোকের সংখ্যা মানুষের কম থাকে, বেশি থাকে না। বাট প্রাইমারি লেভেলে আপনি আপনার টিম বিল্ড আপের সময় যদি এই ব্যক্তিগুলোকে নিয়ে কাজটা শুরু করতে পারেন, পরবর্তীতে আপনি অনেক বেশি বেনিফিট পাবেন। কারণ কি, এই মানুষগুলি আপনার অনেক বিশ্বস্ত, আপনার সাথে দীর্ঘদিনের একটা আস্থার সম্পর্ক এদের সাথে আছে। তো এই ব্যক্তিগুলোকে ডাইরেক্ট ইনভাইট করা যায়। তো আমি ফ্রেন্ড যে উদাহরণটা দিলাম, তারও একজন বেআই থাকতে পারে, হ্যাঁ, তার সাথে তার খুব একটা আত্মিক রিলেশন আছে। কারো মামা থাকতে পারে, মামা ভাইজার সম্পর্ক, বাট রিলেশনটা সেই রকম আত্মিক আত্মিক একটা রিলেশন যেখানে আছে। তারপরে তাকে সেমিনার তো অবশ্যই আপনি দেখাবেন, তার তো বিজনেস প্ল্যানটা বুঝতে হবে, সেটা তো অবশ্যই আপনি করবেন। বাট আমি বিষয়টা বললাম যে তাকে সেমিনার দেখাইলেন কি দেখাইলেন না, এত কিছু যায় আসে না। তার কাছে ইমেলটা নেন, নামটা নেন, প্রি এনরোলটা করে ফেলেন। প্রি এনরোলটা করলে লাভ কি দেখেন, আপনি যখনই একজনের প্রি এনরোল করে ফেলবেন, এখন কিন্তু লিভগুডের পক্ষ থেকে সে একটা পেসিভ ফলো আপে থাকবে আইডি অ্যাক্টিভেশনের ব্যাপারে। যখনই তার ইমেল দিয়ে তাকে প্রি এনরোলটা করবেন, লিভগুড থেকে কিন্তু নিয়মিত তার কাছে ইমেল যেতে থাকবে। তার ইমেল যেতে থাকবে তার কাছে, লিভগুড বারবার তার সামনে লিভগুডের অপরচুনিটি গুলি তার সামনে তুলে ধরবে এবং তাকে আহ্বান করবে, তুমি দ্রুত তোমার আইডিটা অ্যাক্টিভ করো। এবং তার পাওয়ার লাইনে কতগুলো লোক যুক্ত হয়েছে এটা দেখাবে যে তোমার নিচে ইতিমধ্যে এতগুলো লোক যুক্ত হয়েছে। এখান থেকে একটা অটো ইনকামের সুযোগ তোমার আছে। যাই হোক, পাওয়ার লাইনের বিষয়টা নিয়ে আলাদা আলোচনা করব। তো লিভগুড থেকে এই যে তাকে বেশি ফলো আপ দেওয়া হতে থাকবে, প্রতিনিয়ত তার কাছে কিন্তু ইমেল যেতে থাকবে। সে কিন্তু এডুকেটেড পার্সন যারা, তারা কিন্তু ইমেল পড়ে, হ্যাঁ, সবাই ইমেল পড়ে না, এডুকেটেড পার্সনরা ইমেল পড়ে। তো এই যে ইমেল যে লিভগুড থেকে যাবে, যারা ইমেল পড়ে তারা ইমেল গুলো পড়েই অনেক ইমপ্রেস হয়ে যায়। তারা কিন্তু বুঝতে পারে যে একটা রিয়েল প্ল্যাটফর্ম এটা, কারণ একটা কোম্পানি থেকে রেগুলার আমার কাছে ইমেল আসতেছে। এবং সে সেই ইমেলের সূত্র ধরে অনেক কিছু ঘাটাঘাটি করতে পারবে, লিকুইডের ওয়েবসাইট পাবে, ঘাটাঘাটি করার সুযোগ তার হয়ে যাবে। তো আপনি প্রি এনরোল করায় ফেললে সে একটা ফলো আপে থাকবে, লিকুইডের অফিসের পক্ষ থেকেই সে একটা ফলো আপে থাকবে, বেসিক ফলো আপ চলতেই থাকবে। লিকুইড থেকে তাকে ফলো আপে রাখা হবে অলওয়েজ, হ্যাঁ, তাকে বিভিন্ন জিনিসগুলো বোঝানোর জন্য লিকুইড ইমেল দিতে থাকবে। তো ডাইরেক্ট ইনভাইটটা এইভাবে হয়, এখানে এত কিছু ফর্মালিটিস এর প্রয়োজন নাই। সে আপনাকে প্রশ্ন করতে থাকবে, আপনি যতটুকু বুঝেন উত্তর দেন, তাকে ভিডিও দেন, তাকে লাইভ সেমিনারে জয়েন করান। এটা হচ্ছে ডাইরেক্ট ইনভাইট। যেই লোকের সংখ্যা সবার খুব বেশি থাকে না, তবে হ্যাঁ, অনেকের আবার ডাইরেক্ট ইনভাইটের লোক বেশ ভালো থাকে। 10 জন 20 জনকে ডাইরেক্ট ইনভাইট অনেকেই করে, এরকম লোক আছে। এটা থাকে অনেকের সার্কেল খুব বড়, এবং সে সার্কেলের মধ্যে মধ্যমণি, খুব বিশ্বস্ত আস্থাভাজন ব্যক্তি, এরকম অনেকে থাকে। কিন্তু আবার অনেকের সার্কেল খুব ছোট থাকে, অনেকে থাকে একটু কি মানে ইন্ট্রোভার্ট, মানে আত্মকেন্দ্রিক স্বভাবের, হ্যাঁ, মানে অন্তর্মুখী স্বভাব, ইন্ট্রোভার্ট স্বভাব যেটাকে বলা হয়। ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট মানে অন্তর্মুখী বহির্মুখী। তো কিছু মানুষ থাকে এরকম ইন্ট্রোভার্ট স্বভাবের, অন্তর্মুখী, সবসময় নিজের মাঝখানে গুটায় থাকতে সে পছন্দ করে। সে বেশি একটা মানুষের সাথে মিশতে মানে কমফোর্ট ফিল করে না। হ্যাঁ, আছে না এরকম? আমি একসময় এরকম ছিলাম, ইন্ট্রোভার্ট ছিলাম। এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আসার আগে আমি কিন্তু এই টাইপের ছিলাম। মানুষের সাথে বেশি একটা অপ্রয়োজনীয় কথা বলতে লাইক করে না, নিজের মাঝখানে সে নিজেকে নিয়ে একটু আত্মমগ্ন হয়ে থাকতে পছন্দ করে। এরকম ইন্ট্রোভার্ট স্বভাবের যারা আছে, তাদের কিন্তু সার্কেল একটু ছোট হয়। তবে তাদেরও এরকম খুব ক্লোজ 2-4 জন লোক থাকে, থাকে না এমন না। তো তারা এই ডাইরেক্ট ইনভাইটের হেল্প নেবেন প্রথমে, বিজনেসটা স্টার্টিং এ। তারপরে তো আপনি মার্কেটিং করে অনলাইন থেকে কিভাবে গেস্ট কালেকশন করতে হয়, এগুলো তো আমাদের এখানে ধারাবাহিকভাবে ক্লাস আপনি পাবেনই। আপনি বসে থাকবেন কেন? আপনি জয়েন হয়ে মোটামুটি 5-7 দিন আমাদের ক্লাসগুলো করেন, ভিডিও টিডিও গুলি দেখেন, আপনার আপনার হেল্প নিয়ে। আপনি হয়তো একটা ট্রেনিং মিস করছেন, সেই ট্রেনিং ভিডিওটা আপনি দেখে নেন। এখন তো আমরা নিয়মিত ইউটিউবে দিচ্ছি, ম্যাক্সিমাম ভিডিও গুলো আমরা ইউটিউবে দিয়ে দিচ্ছি।
আমাদের ওই হোয়াটসঅ্যাপ ট্রেনিং গ্রুপে আপনারা পান, বা ইউটিউবের যে চ্যানেলটা আছে ওখান থেকে পাবেন। তো আপনি ট্রেনিং করে আপনি এই ডাইরেক্ট ইনভাইটের কাজটা শুরু করে দেন, এবং অবশ্যই আপনার আপলাইনের হেল্প নেবেন। এখানে ইনভাইটের সাথেই কিছু কথা অটোমেটিক চলে আসে। ইনভাইট দেখেন, একদম ইনভাইটের একটা বেসিক ফর্মুলা আছে। এই বেসিক ফর্মুলাটা শুনুন। ইনভাইট হবে খুবই সংক্ষিপ্ত। তবে হ্যাঁ, এই যে ডাইরেক্ট ইনভাইট নিয়ে যে এতক্ষণ কথা বললাম, এটার ক্ষেত্রে কোনো কথা খাটে না। হ্যাঁ, এটা আপনার যেভাবে খুশি আপনি সেভাবে করবেন, এটা নিয়ে কোনো ফর্মুলা নাই, কোনো ফর্মুলার প্রয়োজন নাই। ডাইরেক্ট ইনভাইট, কোনো ফর্মুলা লাগবে না। আপনার মন চাইছে আপনার ফ্রেন্ডকে আপনি আপনার পার্টটা বানায় নিবেন, এটা আপনি গায়ের জোরে বানাবেন, তার প্রতি সেই অধিকারটা খাটানোর সুযোগ আপনার আছে। এটা এত কিছুর দরকার নাই এখানে, আপনার ক্লাস করার প্রয়োজন নেই। এটা আপনি গায়ের জোরে বানায় নেন, কারণ তার উপর আপনি গায়ের জোর খাটানোর সুযোগ আছে। সো এটা নিয়ে কোনো ফর্মুলা না। এখন আমি নর্মাল ইনভাইট, সাধারণভাবে সাধারণ মানুষের ক্ষেত্রে বলতেছি। দেখেন, ইনভাইট যখন কাউকে করবেন, ইনভাইটের উদ্দেশ্যটাও আপনার বুঝতে হবে। হ্যাঁ, ইনভাইটের উদ্দেশ্য তাকে সেমিনার দেখানো। এটা বোধহয় গত ক্লাসে আলোচনা হয়েছিল। ইনভাইটের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে বিজনেস প্ল্যান, আমাদের আপনার হাতে যে একটা সুযোগ আছে, একটা অপরচুনিটি আছে, এইটা তার কাছে জানানো, এটাই হচ্ছে ইনভাইটের উদ্দেশ্য। তো এটা জানাইতে হলে আপনি কিভাবে জানাবেন? আপনি তো এই যে 1 ঘন্টা আমাদের সেমিনার হয়, সেমিনার হয়, ওখানে যে ইনফরমেশন গুলো ধারাবাহিক ভাবে বলা হয় এবং কিছু জিনিস দেখানো হয়, আপনি হয়তো এভাবে পারবেন না। ব্যক্তিগত পর্যায়ে এই অ্যারেঞ্জমেন্ট করে একজনকে আপনি সেমিনার দেখাতে পারবেন না। তো আপনি তাকে আমাদের সেমিনারে নিয়ে আসেন যে ভাই, আমরা টাকা দিয়ে জুম লিংক কিনে রাখছি, সেমিনার রাখছি আপনাদের জন্য, আপনার সেমিনারে গেস্ট নিয়ে আসবেন, অথচ আপনারা কিন্তু সেমিনারে গেস্ট রাখেন না। ম্যাক্সিমাম মেম্বাররা এই কাজটা করতেছেন, আপনারা কাউকে ইনভাইট করেন না। দেখেন, আপনার ইনকামটা শুরুই হবে ইনভাইট থেকে। কেন? ইনভাইট থেকে আপনার টিম বিল্ড আপ হবে, টিম বিল্ড আপ হলে না আপনার ইনকামটা স্টার্ট হবে। প্রোডাক্ট নিয়েও যদি আপনি কাজ করতে চান, সেই ক্ষেত্রেও কথা একটা, আপনি আগে একটা ছোটখাটো টিম বিল্ড আপ করে নিন, তারপর পুরো টিমকে নিয়ে প্রোডাক্ট নিয়ে কাজ করেন। আর যেহেতু ইন্ডিয়ার শোরুমের কাজটা এখনো শেষ হয় নাই, ওইটা শেষ হওয়ার পর বাংলাদেশটা স্টার্ট হবে, কাজে আপনার হাতে কিছুটা সময়ও আছে, আপনি নিজের টিমটাকে গুছায় ফেলান, আপনি এই সময়টা কাজে লাগান। এখন যারা টিম গুছাচ্ছেন, কিছুদিন পর তারা অনেক বেনিফিট পাবে, অনেক বেনিফিট পাবে প্রাপ্তি। তো ইনভাইটের উদ্দেশ্য হচ্ছে সেমিনার দেখানো। এখন ইনভাইটটা করবেন কিভাবে? ইনভাইটের কিছু কলা কৌশল আছে। এখন একটু ক্লাসটা আপনার মনোযোগ দেন। হ্যাঁ, আপনি ইনভাইটের কাজটা একদম, ইনভাইট কোনটা জানেন? ইনভাইট জিনিসটা কি, এটা একটু বোঝেন। ইনভাইট হচ্ছে, ধরলাম এখানে রেহান ভাইকে আমি এখন ইনভাইট করবো, উনি আমার মোটামুটি পরিচিত, আমার ছোট ভাই, পরিচিত ছোট ভাই। তো ফোন দিলাম। হ্যাঁ, ও আচ্ছা, এর সাথে রিলেটেড কিছু কথা আছে। আমি হুট করে রেহান ভাইয়ের সাথে যোগাযোগ নাই, পরিচয় নাই 6 মাস, হুট করে তাকে আমি ফোন দিয়ে বললাম, রেহান ভাই, আমি তো ভাই একটা আমেরিকান কোম্পানিতে কাজ করছি, আপনিও আসেন, এখানে তো এই আছে সেই আছে, এত ইনকাম অত ইনকাম। উনি কিন্তু মনে মনে আমাকে হয় ডাইরেক্ট কিছু না বললেও মনে মনে ভাববে যে মুন্নি ভাই কি আবোল তাবোল কথা শুরু করছে। উনি কিন্তু মনে মনে আমাকে খুব ভ্যাংলা ভাববে, কারণ তার সাথে 6 মাস আমার কোনো যোগাযোগ নাই। হুট করে তাকে আমি কি এক আমেরিকান কোম্পানি, তাকে এই সুবিধা সেই সুবিধার গল্প নিয়ে গেছি, সে কিন্তু পাত্তাই দিবে না আমাকে। এভাবে কিন্তু ইনভাইট করা যাবে না। আপনি যাকে ইনভাইট করবেন, অবশ্যই ইনভাইটের পূর্বে তার সাথে আপনি একটু ব্যক্তিগত রিলেশন বিল্ড আপের চেষ্টা করবেন। ধরেন সে যদি আপনার অনলাইনে পরিচিত ব্যক্তিও হয়, আছে দীর্ঘদিন আপনার সাথে ফেসবুকে সে কানেক্টেড আছে, টুকটাক কথা হয়, এই হয়, এখন আপনি তার সাথে যেহেতু মাঝে সাথে যোগাযোগ হয়, সেই ব্যক্তিটা সম্পর্কে কম বেশি আপনি জানেন, সে পোস্ট দেয় দেখেন, তার রুচি বোধ ইত্যাদি সম্পর্কে আপনার একটা ধারণা আছে, আপনি চিন্তা করছেন তাকে আপনি ইনভাইট করবেন। ওকে, ফাইন। তাহলে আপনাকে আগে প্রস্তুতি নিতে হবে ইনভাইটের। প্রস্তুতিটা কি? এখন তার সাথে আপনাকে একটু যোগাযোগটা বৃদ্ধি করতে হবে, একটু ঘন ঘন খোঁজ খবর রাখা। হ্যাঁ, বাসার খবর নেন, তার পার্সোনাল লাইফের খবর নেন। একটু পার্সোনাল পর্যায়ে তার সাথে যদি রিলেশনটা বিল্ড আপ করার সুযোগ থাকে, তাহলে ইনভাইটটা খুবই ফলপ্রসূ হবে, এটা মনে রাখবেন। পার্সোনাল রিলেশন বিল্ড আপ করার পর যদি আপনি ইনভাইটটা করেন, তাহলে ইনভাইটটা খুবই ফলপ্রসূ হবে। তবে হ্যাঁ, আমাদের এখানে তো আসলে অনলাইন বিজনেসে আপুদের সংখ্যাই বেশি। যেহেতু ওরা ঘরে বসে কাজগুলো বেশি লাইক করে এবং এটা তাদের জন্য সহজও হয়, আপুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এই যে কথাগুলো বললাম এই ক্ষেত্রে। হ্যাঁ,
কারণ অনলাইনে তো পাঁচ মিশালি লোক থাকে, আপনি খুব ভালো জানেন। আপনারা তো অনলাইন ইউজ করেন সবাই, পাঁচ মিশালি ক্যাটাগরি লোক কিন্তু থাকে। সো মহিলারা যখন এই পার্সোনাল রিলেশন বিল্ড আপ করতে যায়, এটা আবার তাদের জন্য একটু জটিল হয়। হুম। একজন মহিলা একবারে একজন পুরুষকে হাই হ্যালো কিন্তু দেয়াটা তার জন্য একটু সমস্যাই হয়, একটু বিব্রতকর হয়, কেউ কেউ তাকে হ্যাংলা ভাবতে পারে। হ্যাঁ। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে আমি মহিলাদেরকে বলবো যে আপনি জানেন কিভাবে একজন মানুষের সাথে আপনারা মহিলারা মেলামেশা করে থাকেন, আপনি আপনার ফর্মুলাতেই করেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট ইনভাইটের বিষয়টা বলতেছি যে যার সাথে আপনার ব্যক্তিগত রিলেশনটা একটু ভালো থাকবে, মোটামুটি বাতচিত হয়, তার সাথে যোগাযোগ হয়, হাই হ্যালো হয়, হালকা পাতলা টুকটাক কথাবার্তা হয়, এই লেভেলটুকু ক্রিয়েট করে তারপরে আপনি তাকে ইনভাইট করেন। আচ্ছা, ইনভাইটটা কিভাবে করবেন? আমি এখন ডাইরেক্ট ইনভাইট বা ইনডাইরেক্ট ইনভাইট নিয়ে বলতেছি না, হ্যাঁ? আমি ইনভাইটে কিছু সাধারণ কলা কৌশল বলতেছি। কি কৌশল? যদি একজন মানুষকে আপনি ইনভাইট করবেন বলে টার্গেট করে থাকেন, মনে করেন যে আমি এই ভদ্রলোককে ইনভাইট করব, সে ছেলেই হোক বা মেয়েই হোক, ডাজ নট ম্যাটার, তার সাথে পার্সোনাল রিলেশনটা যদি আপনার পক্ষে বিল্ড আপ করার সুযোগ থাকে, বর্তমানে যে অবস্থায় আছে তার চেয়ে আরেকটু কমিউনিকেশনটা বৃদ্ধি করার সুযোগ থাকে, এটা আগে করে নেন। এটা করে নেন, হ্যাঁ, এটা করে নেন, এটা আপনার জন্য ভালো হবে। তাহলে ইনভাইটটা ফলপ্রসূ হবে। ওকে। এখন আসি, আপনি তো রিলেশন বিল্ড আপ করেন, এখন আপনি ইনভাইট করবেন এবং সেটা ইনডাইরেক্ট ইনভাইট। সবচেয়ে ফলপ্রসূ এবং সবচেয়ে বহুল ব্যবহৃত যে ইনভাইট, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ইনভাইট। যে কাজটা আমি সচরাচর করে থাকি, হ্যাঁ, বা আমি যখন করি তখন আমি এইটাই করি। আমি আসলে ডাইরেক্ট ইনভাইট ভাবে হ্যাঁ, ডাইরেক্ট ইনভাইট আমি যদি জয়েন হই এখানে রেপুটে, সেদিন আমি দু তিনজনকে ডাইরেক্ট ইনভাইট করে সাথে নিয়ে জয়েন হই। হুম। তো এটা ছিল ডাইরেক্ট ইনভাইট। তারা এত কিছু দেখে নাই, জাস্ট আমি তাদেরকে বলছি, হ্যাঁ, তাদের সাথে আমার পরিচয় ছিল, আগের কোম্পানিতে তারা আমার সাথে কাজ করেছে। তারা ব্যক্তি হিসাবে আমাকে অনেক আগে থেকে জানে। সো মঞ্জুর ভাই বলছে এখানে যাওয়া যায়, তারা চোখ বুজে চলে আসছে। এখানে কোনো ইনভাইটের বিষয় নাই। বাট নর্মাল ইনভাইট যেটা, ইনডাইরেক্ট ইনভাইট, এটাই আমাদের সবচেয়ে বেশি করতে হয়। দেখেন, এই যে অনলাইনে বললাম একজন ব্যক্তির সাথে আপনি রিলেশন বিল্ড আপ করছেন, এখন এই যে রিলেশন আপনি বিল্ড আপ করতেছেন, আপনার কিন্তু একটা উদ্দেশ্য আছে এই রিলেশন বিল্ড আপে। তার সাথে হাই হ্যালো আগেও হয়েছে, এখনো হচ্ছে, বাট এখন কিন্তু আপনি একটু বেশি করতেছেন আগের চেয়ে। কেন? কারণ আপনার একটা উদ্দেশ্য আছে, আপনি তার কাছে একটা গল্প এখন পারবেন উপস্থাপন করবেন, আপনি সেটা প্লট তৈরি করতেছেন। কারণ আপনি বিজনেসম্যান, আপনি তো এখন বিজনেসের উদ্দেশ্যে কাজ করতেছেন, তাই না? রিলেশন বিল্ড আপ করতেছেন, এটা তার কাছে মনে হচ্ছে যে আপনি খাজুরের গল্প তার সাথে করছেন। বাট আপনি কিন্তু জানেন যে এই খাজুরের গল্পের পেছনে আপনার একটা মাহাত্ম্য আছে, এমনি এমনি আপনি এটা করতেছেন না। আপনার একটা উদ্দেশ্য আছে, আপনি টাইমটা ওয়েস্টেজ করতেছেন না, আপনি কিন্তু আপনার দিক থেকে সময়টাকে কাজেই লাগাচ্ছেন। বিজনেস স্ট্র্যাটেজি এটা। বিজনেসের প্রত্যেকটা বিজনেসের কিছু পলিসি থাকে, স্ট্র্যাটেজি থাকে, এটা আপনার বিজনেস স্ট্র্যাটেজি। দেখেন, আমরা সবসময় বলে থাকি, আপনারা যারা অনলাইন থেকে গেস্ট সংগ্রহ করতে চান, প্রতিনিয়ত অনলাইনে প্রতিদিন চেষ্টা করবেন অন্তত দুই তিনজন নতুন ব্যক্তির সাথে পরিচিত হতে। আপনার গেস্ট লিস্ট অনেক বড় হবে প্রতিদিন যদি দুই তিনজন নতুন ব্যক্তির সাথে আপনি পরিচয় হন। মাস শেষে কি পরিমাণ লোকের সাথে পরিচয় হয়! ফেসবুক কিন্তু আমরা কম বেশি সবাই চালাই, তাও সময় কাটাই, ভিডিও দেখি, এটা করি সেটা করি, এর তার সাথে চ্যাট করে টাইম পাস করি। আপনি একটু এটাকে কাজে লাগান, একটু মানে ফেসবুকের ব্যবহারটাকে আপনি একটু অর্থনৈতিক দিক থেকে লাভজনক করে তোলেন। তো দেখেন, এই যে আপনি ইনডাইরেক্ট ইনভাইট করবেন, একজনের সাথে আপনি রিলেশন বিল্ড আপ করছেন, তার বিভিন্ন খোঁজ খবর নিয়েছেন, আপনি কিন্তু আপনার বিজনেস নিয়ে তেমন একটা গল্প কিন্তু তার সাথে করেন নাই, বাট এখন আপনি ইনভাইটটাকে স্টার্ট করে দিচ্ছেন, হ্যাঁ, ইনডাইরেক্ট ইনভাইট একটু ফলো করেন। এখন আপনি কথা প্রসঙ্গে এই মাঝে মাঝে গল্পের ছলে ধরো কথা প্রসঙ্গে কথাটা বলছেন, তাকে শোনানোর জন্য বলেন নাই। আপনি একটি ইউএসএ বেস কোম্পানিতে কাজ করেন, লিভগুড। এই যে তথ্যটা, নাম হচ্ছে লিভগুড, খুবই ভালো একটা কোম্পানি, পৃথিবীর 215টা দেশে কাজ করে। এই যে তথ্যগুলো আপনার আপনার হাতে যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলোকে আপনি এখন কৌশলে গল্পের ফাঁকে ফাঁকে একটা দুইটা করে থ্রো করেন। একদিনে না, 2 দিনে করেন, 3 দিনে করেন, এখানেই হতে হবে আপনার কৌশলী। তার মেন্টালিটি, তার সাইকোলজি আপনি যত ভালো বুঝতে পারবেন, ইনভাইটার তত সুন্দর হবে। হ্যাঁ, তার ফ্যামিলি হয়তো বা তার সাথে আপনার খুব ভালো রিলেশন, তার ফ্যামিলির গল্প গুজব করছেন, হ্যাঁ, ভাবি কেমন আছে, বাচ্চারা কেমন আছে, ওকে ফাইন।
তো এগুলো শেষ করে, তো ভাই ঠিক আছে আজকে রাখি, আমার আবার একটা একটা আমি একটা অনলাইনে বিজনেস করি, তো তো ওখানে একটু ব্যস্ততা আছে, আমার তো রাত 9টা বেজে গেছে, 9টা বাজলে আমার ব্যস্ততা শুরু হয়ে যায়। আপনি কিন্তু, এখন সে কিন্তু বুঝলোই না, আপনি কিন্তু তার কানে একটা ইনফরমেশন ঢুকায় দেন। কি ইনফরমেশন? আপনি একটা অনলাইন বিজনেস করেন, 9টা বাজলে আপনার একটা ব্যস্ততা আছে। সে শুনলো, জাস্ট শুনলো, হয়তো আপনার কোনো প্রশ্নই করবেন না। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে আবার কথা হবে কালকে। আচ্ছা, পরবর্তী আবার যখন সুযোগ হয়, আপনি সুযোগ খুঁজে খুঁজে আপনার একটা দুইটা করে পয়েন্ট তার কানে ঢুকাতে থাকেন। এমন ভাবে ঢুকান যেন এটা কথা প্রসঙ্গে চলে আসছে। আর আপনার তো আপনার যে স্টোরি আছে, স্টোরিতে আমাদের যে ইনকাম, বৃহস্পতির যে ইনকাম গুলো আছে, এগুলো আপনি আপনার স্টোরিতে দেন। তো এগুলো আপনি আপনার স্টোরিতে নিয়মিত দেন, আপনার ঘনিষ্ঠ লোকটা কিন্তু আপনার স্টোরিটা দেখে, যে কি দেয় স্টোরি। সে কিন্তু দেখে স্টোরিতে আপনি কি কি ইনকাম প্রুফ দেন। হ্যাঁ, আপনার লিকুইড রিলেটেড বিভিন্ন যে পোস্ট গুলি থাকে, আমরা যে ওখান থেকে নিয়ে নিয়ে আপনি রেগুলার স্টোরিতে দিচ্ছেন। আপনার ঘনিষ্ঠ লোকরা কিন্তু বুঝে যে আপনি একটা প্ল্যাটফর্মে আছেন। আপনি একটা মানুষকে ফুট ইনভাইট করে যতটা না কাজে লাগবে, এই মানুষটা যখন দীর্ঘদিন যে আপনি রেগুলার স্টোরি দেন, স্টোরিতে আপনার কি একটা বিজনেস নিয়ে যেন আপনি কি কি দেন, কি একটা অনলাইন বিজনেস, এই জিনিসটা কিন্তু তার সাইকোলজিতে ঢুকতে থাকে। এবং অনেকেই আছে আড়াল থেকে আপনাকে অবজারভেশন করতেছে, দিনের পর দিন সে এগুলো দেখতেছে, বাট আপনার সাথে সে কিছুই জিজ্ঞেস করতেছে না। অনেকেই আছে যারা অনলাইন সম্পর্কে জানে বোঝে, তারা আপনাকে আড়াল থেকে ফলো করতেছে। মানুষ দেখতে চায় আপনি নিজে কতদিন এখানে টিকে থাকেন, আপনি কি রেগুলার, আপনি কি অ্যাক্টিভ, নাকি হঠাৎ হঠাৎ সপ্তাহ 2 সপ্তাহ পর মন চাইলো একটা পোস্ট দিলেন, তারপরে আবার নাই। মানুষ আগে বুঝতে চায় যে আপনি কতটা রেগুলার, আপনি যে অনলাইন বিজনেস করেন, এই বিজনেসে আপনি যে স্টোরিগুলি দেন, এটা কি নিয়মিত ভাবেই করেন, নাকি 1 2 সপ্তাহ পর পর হুট করে একটা স্টোরি দেন। এই বিষয়গুলো কিন্তু মানুষ ফলো করে। এই ইনডাইরেক্ট ইনভাইট অনেক ভাবে হয়, এই যে আপনি স্টোরি দেন, হুট করে আপনাকে সাথে পরিচিত অনলাইনে, আপনার মোটামুটি পরিচিত, সে একদিন মেসেজ, ভাই কেমন আছেন, জি বল, আচ্ছা ভাই এই যে আপনি যে একটা ইনকাম করবেন, এটা কিসের? সে কিন্তু আপনাকে জিজ্ঞেস করলো। দেখেন, এটা কিন্তু আপনি তাকে ইনভাইট করেন নাই, সে কিন্তু ইনভাইট নিয়ে নিছে অলরেডি আপনার কাছ থেকে, বাট সে ধরা দিচ্ছে না। সে সে ধরা দিচ্ছে না। তো একটু একটু আমাকে একটু হোল্ড। জি, দেখেন, তো এই যে আপনার স্টোরি দেন, এই স্টোরি দেখে একজন লোক কিছু একটা জানতে চাইলো, ভাই আপনি কি লিঙ্কডইনে কাজ করেন? সে অনলাইনে আপনাকে ফলো করতেছে। হ্যাঁ, তো এখন ইনবক্স করতেছে। এখন কিন্তু আপনার সুযোগ তাকে ইনভাইট করা, কিন্তু একটু কৌশলী। হ্যাঁ, আপনি তার সাথে একটু কথা বলছেন, লিঙ্কডইনে কাজ করি। আপনি এমন কোনো আচরণ গেস্টের সাথে কখনো করা যাবে না, যে আপনি, সে আপনার সাথে কাজ করলে আপনি একদম মানে কি, আপনি একদম ধন্য হয়ে যাচ্ছেন, এইরকম আচরণ কখনো ইনভাইটে শো করা যাবে না। তাহলে কেউ আপনার সাথে কাজ করবে না। এখানে মনে রাখতে হবে আচরণটা হবে গিভিং, গিভিং মেন্টালিটি, দাতা। এখানে আপনি কিন্তু দাতা, একজনকে অপরচুনিটি দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন ইনকাম করার। ইনভাইটের এই রুলসটা আপনাদের মনে রাখতে হবে। ইনভাইটে আপনার মুড বুঝতে হবে, আপনার মুড থাকবে এরকম, আপনি একজনকে একটা সুযোগ দিচ্ছেন, এখানে আপনি দাতা, আপনি একটা গিভিং মেন্টালিটি নিয়ে তার সাথে কথা বলবেন, ব্যাগিং মেন্টালিটি না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। ভুল ভুল করেও আপনার অতি উৎসাহ দেখানো যাবে না। তার সাথে আপনি কথা বলেন, খুব সুন্দরভাবে কথা বলেন, কনভারসেশন করেন, লিকুইডের তথ্যগুলো শেয়ার করেন। আর তার ইন্টারেস্ট কতটা, এইটাও আপনি লক্ষ্য করেন, আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সে কি তথ্যের ব্যাপারে আগ্রহী কিনা, সে কি আরো তথ্য পেতে চায় কিনা, ইন্টারেস্ট বুঝে আপনি একটু একটু করে তার কাছে ছাড়েন। একবার হড়বড় করে সব কাছে ছাড়ার দরকার নাই। এটা হচ্ছে অনলাইনে যখন আপনি কাউকে ইনভাইট করেন, নিয়মিত কনভারসেশন হয়, চ্যাটিং হয়, তাদের ইনভাইট গুলো এভাবে আপনি একটু একটু করে ছাড়েন।
আচ্ছা, আরেকটা হচ্ছে ইনভাইট, ধরেন আপনি আপনার একজন মামা বা খালু এই ধরনের একজন ব্যক্তিকে ইনভাইট করবেন আজকে, হ্যাঁ? এই ইনভাইটের ধরন কিন্তু একটু ভিন্ন রকম। মামা খালুর সাথে আপনি একটু যোগাযোগ রাখেন মাঝে সাঝে। মামা হলে মামি কেমন আছে, অমুক কেমন আছে, অমুক আপনার শরীর কেমন আছে, সে হয়তো আপনার যে বয়স একটু সিনিয়র। এখানে কিন্তু ইনভাইটের ধরন ভিন্ন। আপনি বলতে পারেন যে মামা, আহ, আমি আসলে, এভাবে আপনি ইনভাইটটা করতে পারেন। সে যদি আপনার সিনিয়র একজন মামা হয়, আপনি তাকে ইনভাইট এভাবেও করতে পারেন। আসলে ইনভাইটে কোনো ধরা বাঁধা গ্রামার নাই, এটা মনে রাখবেন। এখানে পরিস্থিতি, ব্যক্তিভেদে ইনভাইটের ধরন অবশ্যই চেঞ্জ হবে। এটা সম্পূর্ণটাই আপনার কি মানে আপনার বুদ্ধির উপরে নির্ভর করে। তারপর আমরা কিছু প্রাথমিক জ্ঞান দেওয়ার জন্য ইনভাইট নিয়ে আলোচনা করি। আপনার সম্পর্কে মামা সিনিয়র, উনি হয়তো একটা জব করে বা হয়তো একটা বিজনেস করে। এখন এই লোককে যদি বলেন, বাবা আমি তো আপনার জন্য এক অপরচুনিটি নিয়ে আসছি, এরকম এরকম ইউএসএ বেস প্রতিষ্ঠান, এখানে প্রচুর ইনকাম করা যায়, আপনি করবেন মামা আমার সাথে? বাবা কি বলো মিয়া, তুমিই তো দেখি ভবঘুরের মতো ঘুরে বেড়াও, তুমি আসছো আমার ইনকাম অপরচুনিটি দিতে? ব্যাপারটা কিন্তু তার ইগোতে লাগবে। আপনি তাকে একটা অপরচুনিটি দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, এটা কিন্তু সে ভালোভাবে নিবে না। কারণ সে জানে, সে আপনাকে চিনে, সে জানে আপনি হয়তো টুকটাক কিছু করেন অথবা কিছুই করেন না, বেকার। অথবা আপনি হয়তো একটা জব করেন, বাট আপনার জবের ক্যাটাগরি তার জবের ক্যাটাগরি হচ্ছে অনেক লো, অনেক বিলো। তো এভাবে যদি আপনি, মানে আমি এখন যে ইনভাইটটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আপনার যে সব দিক থেকে বড় একজন ব্যক্তি। সে আপনার মামা হতে পারে, চাচা হতে পারে, ফ্রেন্ডের বড় ভাই হতে পারে, আপনার সিনিয়র একজন ব্যক্তি, তাকে আপনি কিভাবে মনে রাখবেন, ইনভাইট কিন্তু প্রতিটা ব্যক্তিকে করা যায়। আপনি প্রাইম মিনিস্টারকে ইনভাইট করতে পারবেন, একজন পলিটিক্যাল লিডার বড় মাপের তাকে ইনভাইট করতে পারবেন। বাট কৌশলগুলো আলাদা। প্রতিটা মানুষকে ইনভাইট করা যায়। এই যে 800 কোটি লোকের পৃথিবী, এরা সবাই আপনার গেস্ট। আপনি যদি মনে করেন 800 কোটি মানুষকে আপনি গেস্ট ভাবতে পারেন, 800 কোটি মানুষকে আপনি ইনভাইট করার সুযোগ আছে, প্রতিটা ব্যক্তিকে ইনভাইট করার সুযোগ আছে। শুধু কৌশলটা আপনাকে নির্ধারণ করে নিতে হবে, কোন কৌশলে এখানে আগাতে হবে। এবং হুট করে কাউকে ইনভাইট করতে নিষেধ করা হয় এই জন্য, কারণ ইনভাইটের আগে যাকে ইনভাইট করেন তাকে নিয়ে আপনাকে প্ল্যানিং করতে হবে, কিভাবে ইনভাইটটা করলে ফলপ্রসূ হবে। দুম করে মনে হলো রাস্তায় দেখা হলো একজনের সাথে, তাকে বললেন আসেন আমার সাথে, আমি তো এই এই করি, আপনার সাথে কাজ করেন, আর সে পরদিন থেকে কাজ শুরু করলো, ব্যাপারটা এরকম কখনোই হবে না। এটা অবাস্তব চিন্তা। ইনভাইট করার আগে আপনি তার নামটা প্রয়োজনে খাতায় টুকেন, তাকে নিয়ে চিন্তা করেন, তার খাদ্যটা কোন জায়গায়, তার চাহিদা কি, তার সমস্যা, তার ব্যক্তিগত জীবনে কি কি জায়গায় সমস্যা আছে। এগুলো যদি জানতে পারেন, আপনার জন্য ইনভাইটটা আরো ফলপ্রসূ হবে। এক একজন মানুষের খাদ্য কিন্তু এক এক জায়গায়, এই ব্যাপারগুলো বুঝতে হবে। তো আমি যেটা বলতেছিলাম, একটা সহজ ফর্মুলা, আপনার যে বয়সে বড় বা অবস্থায় বড়, সব দিক থেকে বড় একজন ব্যক্তিকে আপনি কিভাবে ইনভাইট করতে পারেন, তাকে বলতে পারেন মামা বা ফ্রেন্ডের বড় ভাই। মামা বা ফ্রেন্ডের বড় ভাই, কথা তো একই, সে আপনার মুরব্বী। তো ধরলাম ফ্রেন্ডের বড় ভাই, জি ভাই আসসালাম আলাইকুম, কেমন আছেন, ভাবি কেমন আছে, বাচ্চা কাচ্চা কেমন আছে, কুশল বিনিময় শেষ হইলো। তো গেলেন বলে অবশ্যই কাউকে ইনভাইট করার আগে জানতে হবে তার হলিডে কোনটা, তার উইকেন্ড কোনটা, তার বন্ধের দিন কোনটা। ব্যস্ত একজন মানুষ ব্যস্ত মুহূর্তে কখনো কাউকে ইনভাইট করা যাবে না, এটা মনে রাখেন। হ্যাঁ, প্রয়োজনে খাতায় লিখে রাখেন, কোনো ব্যস্ত মানুষকে বিজি অবস্থায় ইনভাইট করা যাবে না। এই ইনভাইট আপনার কোনো কাজে লাগবে না, বরং পরবর্তীতে ইনভাইট করার সুযোগটা আপনার হাতছাড়া হবে। কারণ আপনি রিজেক্ট হয়ে যাবেন তো। একজন বিজি মানুষ তো আপনার কথা শোনার সময় নেই তার এখন। আপনি যারা ব্যস্ত চাকরিজীবী ব্যবসায়ী তাদেরকে ইনভাইটের জন্য বেস্ট হচ্ছে তার হলিডে, সাপ্তাহিক ছুটির দিন। তো ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে দেখা করলেন বা মোবাইলে করেন, জি ভাইয়া ভালো আছেন, হ্যাঁ ভালো। তো ভাইয়া আপনি তো শুক্রবারে বাসায় থাকবেন তাই না? হ্যাঁ ভাইয়া, কেন বলো কি সমস্যা? না না ভাইয়া কোনো সমস্যা না, আসলে একটা ব্যাপারে আপনার সাথে একটু পরামর্শ করবো। তো তাহলে ভাইয়া শুক্রবার দিন একটু আমি আসবো, আপনার সাথে দেখা করবো, আর একটু আপনাকে ফোনে বিরক্ত করবো। আচ্ছা ভাইয়া ঠিক আছে, ওকে। আপনি কিন্তু তার কাছ থেকে শিডিউল জেনেই নিলেন, সে শুক্রবার দিন অবসর আছে বা শনিবার দিন অবসর আছে বা তার উইকেন্ড কোন দিন, এটা আপনি জেনে নিলেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি কি তার বাসায় গিয়ে করবেন? আপনি কিন্তু বলছেন যে বাসায় আসবো বা ফোন করবো। দেখেন, ইনভাইটটা সবচেয়ে ফলপ্রসূ হয় মোবাইলে, এটা মনে রাখবেন। তার অনেকগুলো কারণ আছে। কারোর সাথে সামনাসামনি দেখা করে ইনভাইট করলে খুব কম কাজ হয়, বিশেষ করে নতুনদের বেলায়। আপনি যদি নতুন হয়, আমি সামনাসামনি একটা ইনভাইট করলে প্রবলেম নাই।
কারণ কি, সে আমাকে 1,000 কোশ্চেন করলে আমি 2,000 কোশ্চেনের উত্তর দিতে পারবো। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, পর্যাপ্ত ইনফরমেশন তো আপনার সংগ্রহ থাকার কথা না। সেই ক্ষেত্রে আপনাকে 5টা প্রশ্ন করলে আপনি 2টা আমতা আমতা করে উত্তর দিবেন, আর 3টা আপনি ঠিকঠাক বলতেই পারবেন না। আর নিজেকে ওভার স্মার্ট দেখাতে যদি চান, তখন ভুলভাল বলবেন। এগুলো কিন্তু গেস্ট বুঝতে পারে। হ্যাঁ, গেস্ট কিন্তু এগুলো বুঝতে পারে আপনি কতটা সঠিক তথ্য বলতেছেন, কতটা সঠিক। হয়তো সে জানে না ইনফরমেশন গুলো, বাট সে আপনার ফেসের এটিটিউড দেখে কিন্তু সে অনেক কিছু বুঝতে পারে। সো মোবাইলে ইনভাইট করলে যে সুবিধা, সেটা হচ্ছে আপনি আটকে গেলেই পিছলায় যাওয়ার সুযোগ আছে, ব্যস্ততা দেখায়। এই বিষয়টা বলি এখন। এখন এই যে আপনার ব্র্যান্ডের বড় ভাইকে ইনভাইট করার কথাটা বললাম, উনি শুক্রবার শনিবার আপনাকে বলছিল, শুক্রবার ফোন দিলেন সকালে 10টা 11টা, জি ভাই আসেন বাসায়, জি ভাই অবসর আছে নাকি busy? না ভাইয়া ফ্রি আছি, বলো অসুবিধা নাই। আচ্ছা জি, ভাইয়া আমি তো বাসায় আসতে চাইছিলাম, বাট একটু ব্যস্ত ছিল, ওর বাসায় আজকে আসা হইলো না। বাট কাজটা আমার খুব জরুরি, এই জন্য ফোনেই বলি। আচ্ছা ভাই বলো। ধরলাম লোকটার নাম সুমন, আপনার ফ্রেন্ডের বড় ভাইয়ের নাম সুমন। জি সুমন ভাই, আপনি তো জানেন আমি আসলে অনেকদিন যাবত একটা কাজ খুঁজতেছিলাম। আর আমি আসলে কোনো একটা কিছু করলে আপনার পরামর্শ ছাড়া তো করিও না। হ্যাঁ, আপনি একটু পরামর্শ দিলে ভালো হয়, আমার আসলে একটু হেল্প দরকার। হ্যাঁ ভাই বলো, আমি তোমাকে কি হেল্প করতে পারি। এখানে কিন্তু এখন কিন্তু সে মুরব্বী হয়ে গেল, সে কিন্তু আপনার দায়িত্ব নিয়ে নিচ্ছে, আপনি কিন্তু তাকে একটা দায়িত্ব দিয়ে দিচ্ছেন, ব্যাপারটা বোঝেন। আপনি তার উপর একটা দায়িত্ব অর্পণ করছেন। জি সুমন ভাই, আমি আসলে একটা ইউএসএ বেস প্রতিষ্ঠানে কাজ করতে চাচ্ছি। আমি এদের বিজনেস প্ল্যানটা দেখতেছি কয়েকদিন, আমার কাছে খুব ভালো লাগছে। তো এখন আমি ভাবতেছি কাজটা শুরু করব। তো আপনার যদি ভাইয়া রাত 9টায় একটু সময় থাকে আজকে, তাহলে একটু আমাকে সময়টা দিবেন। বিজনেস প্ল্যানটা একটু আপনাকে সাথে নিয়ে দেখে আপনি যদি বলেন যে হ্যাঁ, এখানে কাজ করা ঠিক হবে, তাহলে আমি কাজটা শুরু করে দেবো। আমার একদিন যাবত দেখতেছি আমাদের সবকিছু ভালো মনে হয়েছে। রিয়েল খুব ভালো একটা প্ল্যাটফর্ম এবং অনলাইন বেস, রিয়েল একটা প্রতিষ্ঠান। বাট আপনি যদি বলেন যে হ্যাঁ, এখানে সবকিছু ঠিকঠাক আছে, কোনো ট্রাবল নাই, তাহলে ভাই আমি সাহস নিয়ে কাজটা শুরু করতে পারি। আমি অনেকদিন যাবত আছি প্রতিষ্ঠানটার সাথে লেগে, বাট ওরকম ভাবে আমি এখন কাজ স্টার্ট করি, এখন স্টার্ট করতে চাই। শুনুন, আপনি যদি একটু দেখেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তুমি বলছো রাত 9টায় না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে মনে করায় দিও। যদি ওই দিন রাত 9টায় তার শিডিউল থাকে, তাহলে সে আপনাকে সময় দিবে। আবার যদি রাত 9টায় তার ফ্যামিলি নিয়ে বাহিরে বেড়াতে যাওয়ার প্ল্যান থাকে, ইনভাইটে যাওয়ার প্ল্যান থাকে, দাওয়াতের প্ল্যান থাকে, তাহলে তো সে আপনাকে সময় দিবে না। নামটা খাতায় লিখে রাখতে হবে, পরের শুক্রবারে আবার তাকে আপনার ধরতে হবে, মানে হলিডেতে। অথবা যেদিন আপনি, সে রাত 9টায় আপনাকে সময় দিতে পারবে, এটা জেনে নেন। বাট সে 8টার সময় অফিস থেকে বাসায় আসছে, রাত 9টায় সে ফ্রি। এই অবস্থা তাকে সেমিনার দেখাবেন, ওটা তার মাথার উপর দিয়ে যাবে, এটা কোনো কাজে লাগবে না। আপনি তার রিল্যাক্স টাইমটা খুঁজে বের করার চেষ্টা করেন। অর্থাৎ ইনভাইট করার একটা প্রাথমিক প্রস্তুতি আছে, এই প্রস্তুতিটা যার যত ভালো, তার ইনভাইট তত সুন্দর। এই যে আপনি সুমন ভাইয়ের হলিডে কবে জেনে নিলেন, 8টায় সে বাসায় আসে সত্য, এখন 9টায় আপনার প্রোগ্রাম, আপনি চিন্তা করলেন তাহলে 9টায় তো উনি বাসায় থাকে, প্রোগ্রাম দেখাই দিই 9টায়। এটা শুধু দেখানোই হবে, আর উনিও যেহেতু আপনি দায়িত্বটা দিচ্ছেন, না করতে পারবেন না। ওই জুমে হয়তো কানেক্ট হয়ে থাকবে। হ্যাঁ, ওই একবার বাচ্চার সাথে কথা বলবে, একবার ফেসবুক চালাবে, কারণ তার তো মনোযোগ দিতে পারে, সারাদিন সে অফিসে কাজ করছে, দোকানে কাজ করছে। এখন কি বসে বসে 1 ঘন্টা জুম দেখার মতো এনার্জি তার আছে? নাই তো। এখন আপনি চাপায় দিচ্ছেন, সে নাও করতে পারতেছেন। অর্থাৎ আপনার গেস্টের জন্য রিল্যাক্স টাইমটা আপনাকেই খুঁজে বের করতে হবে। আচ্ছা, তারপর যদি আপনি তাকে দায়িত্ব দিয়ে দেন, সে কিন্তু বিজনেস প্ল্যানটা ভালো করে দেখবে। এরকম আপনার মুরব্বী গোছের 10জন ব্যক্তিকে যদি বিজনেস প্ল্যান আপনি দেখান, আপনি নিশ্চিত থাকেন সেখান থেকে কয়েকজন নিজেই এখন এই অপরচুনিটিটা গ্রহণ করার চেষ্টা করবে। বাট সে আপনার কাছে ছোট হবে না ইগো ঘটিত কারণে, কেননা সে আপনার চেয়ে সব দিক থেকে অনেক বড় অবস্থায় আছে। এই সুমন ভাই দেখার পর যদি তারও এরকম একটা অপরচুনিটি দরকার থাকে বা তার কাছে ভালো মনে হয়, সে বলতে পারে ইয়েস, এটা খুবই ভালো প্ল্যাটফর্ম, আমার কাছে ভালো লাগছে। তো আচ্ছা, এইটা কি আবার দেখা যাবে? আমি তো কিছু বুঝতে পারছি, তুমি কি আমার আর কিছু বলতে পারো? তো, এটা আসলে সবচেয়ে ভালো হয় কি, একটা প্ল্যান দেখে আমি কিছুই বুঝি নাই ভাই, মাথার উপর দিয়ে গেছে, 2-3টা প্ল্যান দেখার পরে এটা ক্লিয়ার হয়ে গেছে। তো ভাইয়া আপনি কালকে কি আর কি বসবেন রাত্রে? আচ্ছা ঠিক আছে, আমি তো অফিস থেকে আসি 8টায়, ঠিক আছে দেখি কালকে বসবো। যেহেতু প্রাথমিক ইনভাইটেশন তাকে করে ফেলছেন শুক্রবারে, এখন সে একটু ব্যস্ত দিনেও যদি তার আগ্রহ তৈরি হয়ে থাকে, তাহলে সে দেখতে পারে মনোযোগ দিয়ে। তো প্রথম দিনটায়
তাকে অবশ্যই রিল্যাক্স মোডে দেখাতে হবে। এখন দেখেন, আপনি সুমন ভাইকে কিন্তু কৌশলে ইনভাইট করে যাচ্ছেন, সে কিন্তু বুঝতেছে আপনি তাকে মুরব্বি বানাইছেন, তাকে একটু বিচার বিশ্লেষণ করে দেওয়ার জন্য। বাট আপনি কিন্তু কাজ করতেছেন ভিন্নটা। এখানে কিন্তু আপনি কৌশলী, আসলে আপনি তার কাছে আপনার হাতে যে অপরচুনিটিটা আছে, এটা জাস্ট তার মেমোরিতে দেওয়াটাই হচ্ছে আপনার উদ্দেশ্য। তো ঠিক আছে, আজকে ক্লাসটা এখানেই শেষ করবো। এই যে সুমন ভাইকে নিয়ে কথা বলতেছিলাম, যারা এতক্ষণ ছিলেন, সুমন ভাইয়ের সাথে এই পার্টটা কিন্তু শেষ হয় নাই। হ্যাঁ, এই আলোচনাটার বাকি অংশটা কালকে সারতে হবে, যেহেতু 9টায় আবার আমার সেমিনার নিতে হবে। তো 1 ঘন্টা কথা বললাম তো, একটু রিল্যাক্সের ব্যাপার আছে, তা না হলে আবার সেমিনারটা ভালোভাবে নিতে পারবো না, ওখানে তো আপনার গেস্ট নিয়ে যাবে। ওখানে তো 1 ঘন্টা টানা কথা বলতে হয়। তো ইনভার্টার ক্লাসগুলো আসলে বেশ দীর্ঘ, এটা একটা না, এটা আসলে যদি একটা 7 ঘন্টা ক্লাস করাই তাহলে তো ইনভার্টার ক্লাস শেষ হবে না, তবে বেশ কয়েকটা ক্লাস নেবো ইনশাল্লাহ, চিন্তা করার কিছু নাই। তারপর আপনার কাজ করবেন, হাতে কলমে শিখতে থাকবেন এবং করতে থাকবেন, আর আপনার সাথে পরামর্শ করে করবেন ইনভার্টার কাজটা। আপনি ক্লাস করলে সব মুখস্থ হয়ে গেছে না, এভাবে হবে না। আপনি করতে থাকবেন এবং আপনার আপনার যদি অভিজ্ঞ হয়, একটু পুরাতন হয়, যার ব্যবসা বয়স কমপক্ষে 2-3 মাস, সে অ্যাক্টিভলি কাজ করে, সে টিমে অ্যাক্টিভ আছে, আপনি দেখেন, তাহলে তার সাথে পরামর্শ করে করে ইনভার্টে কাজগুলো করুন। যদি দেখেন আপনার আপলাইন অ্যাক্টিভ না, তাহলে তার পরামর্শ আপনার কোনো কাজে লাগবে না। তার আপলাইন যিনি অ্যাক্টিভ আছে তার সাথে পরামর্শ করে করে কাজ করবেন। উনিও যদি অ্যাক্টিভ না থাকে, কেউই যদি আপনাদের অ্যাক্টিভ না থাকে, আমাকে তো পাবেন তাই না, আমার সাথে পরামর্শ করে করেই করবেন। আর অবশ্যই আমার সাথে কমিউনিকেশন আপনাকে দিনের বেলায় করতে হবে, তাহলে আমাকে আপনি রিল্যাক্স মোডে পাবেন। হ্যাঁ, সকাল থেকে বিকেল 5টার মধ্যে। তারপর তো মানে ট্রেনিং মিটিং এই সেই একের পর এক ব্যস্ততা শুরু হয়ে যায়। তো যাই হোক, যারা এতক্ষণ সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ছিলেন মোটামুটি প্রথম থেকে, ব্যাপারটা ভালো লাগলো। তো আপনারা যারা আজকে ছিলেন তারা আগামীকালকে ক্লাসটা মিস করেন না। ইনশাল্লাহ ইনভাইটের খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে আগামীকালকে। আজকে কিন্তু গুরুত্বপূর্ণ পার্টে আমরা মাত্র প্রবেশ করছি, বাট মাঝামাঝিতে এখনো যাই নাই, গুরুত্বপূর্ণ পার্টে স্টার্টিং এ আছে। এই সুমন ভাইকে নিয়ে হয়তো কালকের গল্পের অর্ধেক চলে যাবে এই সুমন ভাইয়ের পর্বটা শেষ করতে, কারণ ইনভাইটের সাথে অনেকগুলো বিষয় কিন্তু জড়িত। হ্যাঁ, তো আমরা সুমন ভাইকে মাত্র ইনভাইটটা করছি, এখনো কিন্তু সেমিনার পর্যন্ত আমরা যাইনি। তো আপনারা এই পার্টটা মনে রাখবেন, আগামীকালকে এই সুমন ভাইকে আমরা সেমিনারে নেওয়ার যে পার্ট, এটা নিয়ে আলোচনা করব। এখানে অনেক কৌশলী হতে হবে, কিছু ভূমিকা আছে আপনার। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ আবারও আগামীকালকে আপনাদের সাথে দেখা হবে, একই সময় একই লিঙ্কে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।